দেশ জুড়ে রথে জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা অধিষ্ঠিত থাকেন, কিন্তু তারাপীঠে যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন সম্পূর্ণ আলাদা। এখানে রথে আসীন স্বয়ং মা তারা। রাজবেশে রথে চেপে তারাপীঠ প্রদক্ষিণ করেন মা তারা। প্রতি বছরই এই রথযাত্রা দেখতে ভিড় করেন হাজার হাজার মানুষ। বিকেলে মা তারাকে রাজবেশে সাজিয়ে তাকে রথে চাপানো হবে। সন্ধ্যে 6টার সময় মন্দিরে ফিরিয়ে এনে দেবীকে স্নান এবং সন্ধ্যারতির পর শীতল ভোগ নিবেদন করা হবে। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের রথযাত্রা 250 বছরের পুরনো এখানকার রথযাত্রা। 1776 সালে রানী জানকী দেবী মিলন মেলার উদ্দেশ্যে এই রথযাত্রা সূচনা করেছিলেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী। বিটন, 250 বছরের পুরনো এই রথযাত্রা প্রত্যেকবার ঘটা করে উদযাপন করা হয়, যার অন্যথা এবারও হয়নি। একদম সৌমেন, এবং তুমি দেখতেই পাচ্ছ যে পেছনের যে রথ সেটাই হচ্ছে মহিষাদলের রাজপরিবারের ঐতিহ্যমণ্ডিত রথ। এবং এই যে রথ, এই রথের বিশেষত্ব হলো যে অন্যান্য রথের ক্ষেত্রে আমরা দেখি যে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা থাকেন, কিন্তু এই মহিষাদল রথের বিশেষত্ব হলো যে সেখানে শুধুমাত্র জগন্নাথ দেব থাকেন এবং মহিষাদল রাজবাড়ি যিনি কুলদেবতা রয়েছেন মদন গোপাল জিউ তিনি থাকেন। এবং ঠিক বিকেল 4টের সময় এই যে রথের রশি, ক্যামেরা পার্সন রঞ্জনকে দেখাতে বলবো, এই রথে রশিদের টান পড়বে। এবং যেটা প্রথা রয়েছে যে মহিষাদল রাজপরিবারের কোনো সদস্য প্রথমে এই রথের রশিতে টান দেবেন, তার আগে তারা রাজবাড়ি থেকে পালকিতে করে আসবেন। পালকিতে করে আসার পরে এই রথের রশিতে টান দেওয়ার পর কিন্তু যে সমস্ত ভক্ত সমাগম হন, যে সমস্ত মানুষজন আসেন রথ টানতে, তারপর কিন্তু রথটা এখান থেকে টানা শুরু হবে। প্রায় 1.5 কিলোমিটার দূরে যে গুন্টিচা বাটি রয়েছে সেখানেই কিন্তু গিয়ে রথ থামবে। এবং আজকেই রথের দিনে মহিষাদল যে রাজবাড়ির তরফ থেকে কিন্তু বিশেষ পূজার্চনারও ব্যবস্থা করা হয়। এবং তুমি জানো প্রায় 2 কিলোমিটার দূরে মহিষাদল রাজবাড়ির ভেতরে সেখানে যে গোপালজির মন্দির রয়েছে সেখানেই কিন্তু সারা বছর ধরে জগন্নাথ দেব, মদন গোপাল জিউ তারা অধিষ্ঠান করেন। এবং প্রথা মেনে আজকে পুজো হওয়ার পর পালকিতে করেই কিন্তু জগন্নাথ দেব এবং মদন গোপাল জিউকে এই রথের কাছে নিয়ে আসা হয়। বিশেষ পদ্ধতিতে তাদেরকে রথের ওপরে তোলা হয়। এবং এই যে রথ, এই রথটি কিন্তু সম্পূর্ণভাবে কাঠের তৈরি। এবং এই রথটি আগে 17 চূড়া ছিল। এবং তুমি যেরকমটা বললে যে 1776 সালে মহিষাদলের তৎকালীন রানী জানকী দেবী কিন্তু এই রথের প্রচলন করেছিলেন মিলন মেলার উদ্দেশ্যে। তারপর থেকে কিন্তু বছরের পর বছর ধরে সেই রথ এরকমভাবে চলে আসছে। রাজবাড়ির তরফ থেকে আগে রথের পাশাপাশি মেলারও আয়োজন করা হতো, কিন্তু কয়েক বছর ধরে মেলার দায়িত্ব নিয়েছেন মহিষাদল পঞ্চায়েত সমিতি। এবং এই মহিষাদলের রথকে কেন্দ্র করে প্রায় 1 মাস ধরে মেলা বসে, যে মেলাটা হয় কিন্তু মহিষাদল রাজবাড়ির ভেতরে। তুমি ক্যামেরা পার্সন রঞ্জনকে ছবিটা দেখাতে বলবো, তুমি দেখতে পাবে যে বিকেল 4টের সময় রথ টানা শুরু হবে, কিন্তু ইতিমধ্যেই প্রচুর মানুষজন ভক্ত সমাগম হয়েছে এসেছে। এবং যেটা প্রথা রয়েছে সেই অনুযায়ী কিন্তু রাজপরিবারের সদস্যরা রথের রশিতে টান দেওয়ার পর সেই রথ টানা কিন্তু শুরু হবে। সৌমেন, ধন্যবাদ বিটন। আর এবার হুগলির মাহেশের ছবি আপনাদের দেখাবো। রথযাত্রা উপলক্ষে হুগলির মাহেশের লোকারণ্য। এবার 628 বছরে পড়লো এই রথযাত্রা। আগে ছিল কাঠের রথ, লোহার রথ তৈরি হয় 136 বছর আগে। 125 টন ওজনের এই রথের উচ্চতা 50 ফুট। পুরীতে কয়েক বছর অন্তর জগন্নাথের নবকলেবর হয়, কিন্তু মাহেশে 628 বছর ধরে একই বিগ্রহের পুজো হয়ে আসছে।